হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো আমাদের এই ব্লগটা ছিল দার্জিলিংয়ের উদ্দেশ্যে। তো আমরা সবাই মিলে এখানে দার্জিলিং ঘুরতে গিয়েছিলাম। তো মৌরিগ্রাম থেকে আমাদের যাত্রা শুরু করি, সেখান থেকে হাওড়া স্টেশন, তারপরে এনজিপি। তোমরা সবাই জানোই কীরকমভাবে যেতে হয়, তো নতুন করে আর কিছুই বললাম না। তো প্রথমবার আমি পাহাড়ে যাচ্ছি, ভীষণ এক্সাইটেড ছিলাম। আমরা টোটাল 11 জন ছিলাম। তো এখানেই আমরা প্রথমে যখন এনজিবি পৌঁছালাম, সেখান থেকে আমাদের ড্রাইভার দাদা বুক করাই ছিল। আমাদের হাওড়া থেকে ট্রেন ছিল 6:10-এ। তো আমরা এনজিপি নামলাম সকাল ওই 5:30 নাগাদ। তো ওখান থেকে আমরা শুরু করলাম মিরিকের উদ্দেশ্যে, কারণ মিরিক থেকে আমাদের দার্জিলিং নিয়ে যেত। তো সেখান থেকে আমরা যাত্রা যখন শুরু করলাম, তোমরা দেখো দৃশ্যগুলো মানে সত্যি অপরূপ সুন্দর। মানে আমি কোনোদিন পাহাড়ে যাইনি, তো তাই এত সুন্দর অপরূপ দৃশ্যটা আমার দেখা কোনোদিন সৌভাগ্য হয়নি। যতই দেখছি যেন অবাক লাগছে, সামনে যত এগোচ্ছি মনে হচ্ছে পাহাড় যেন আরও কাছে চলে আসছে। প্রায় 12 ঘন্টা জার্নিংয়ের পর আমাদের সবার খুব খিদে পেয়ে গেছিলো, তাই আমরা একটা রেস্টুরেন্টে স্টে করলাম ব্রেকফাস্টের জন্য। রেস্টুরেন্টের নাম ছিল বাঙালি বাবুর হোটেল। এই যে এসে গেছে আলুর পরোটা, সকালবেলার ব্রেকফাস্ট। চলো শুরু করো। চলো খাও, খেয়ে রিভিউ দাও কেমন। ভালো? ভালো লাগছে? ঠিক আছে। আচ্ছা, এই যে এখানে রাশি ম্যাগি খাচ্ছে, বলো ম্যাগি কেমন লাগছে খেতে? ফাটাফাটি। রিয়া, আলুর পরোটা কেমন লাগছে? ওর পিঠা আর পিঠা, বলো কেমন লাগছে? বলে দাও। বড্ড বেশি এক্সপেন্সিভ। গোদা কেমন লাগছে বলো? পড়া একদম ফাটাফাটি, জমে ক্ষীর। ব্রেকফাস্টটা ভালোই হয়েছে। হ্যালো গাইস, এখন ব্রেকফাস্ট হয়ে গেছে। এই যে বলো তোমাদের কেমন লাগছে? দারুণ দারুণ। আমরা এখনো পাহাড়ে উঠিনি, উঠছি। তো খুব খিদে পেয়ে গেছে, ওই জন্য এখন খাওয়া দাওয়া হচ্ছে। বলো কাকিমা কেমন লাগছে তোমার এসে? এদিকে চলে আয়, একটু ঘুরে আসে দিক থেকে। দেখতে দেখতে আমরা করতে বলতে যাবো আমাদের আই লাভ ইউ দুর্দান্ত লাগছে। বাবা করে ঘিরে ঘিরে যাবো, দারুণ লাগছে। ওপরে উঠছি আমরা, এই ভিডিও করছি, দারুণ দেখাচ্ছে। উঠছি তো উঠছি, হেরে পড়ে যাচ্ছি। কেউ ধরো আমাদের ঘরে, কেউ ধরো। সত্যি মানে কুইন অফ হিলস এখনো আমরা পৌঁছইনি পুরোপুরি, কিন্তু ভীষণ সুন্দর রাস্তা, এক্সপিরিয়েন্স দারুণ দারুণ দারুণ। হেভি লাগছে। কি খাচ্ছ? দার্জিলিং টি? বাহ, কেমন খেতে? খুব ভালো, খুব ভালো। তো সবার খাওয়া দাওয়া হয়ে গেল, তারপরেই আমরা বেরিয়ে পড়লাম মিরিকের উদ্দেশ্যে। তো এখানে যাওয়ার পথে একটা খুব সুন্দর লেক ছিল, যেখানে আমরা সবাই মিলে খুব এনজয় করলাম, একটু সময় কাটালাম। আর সামনেই ছিল আর্মিদের ক্যাম্প, সেখানে খুব জোরে জোরে গুলির আওয়াজ হচ্ছিল। তো খুব ভালো লাগছিল। এই লেকের জলটা মানে খুব ঠান্ডা ছিল, মানে মারাত্মক ঠান্ডা। আমি তো পা ডুবিয়ে পুরো একদম জমে গেছি, ভীষণই ঠান্ডা ছিল। ওয়েদার এত ভালো, আর আকাশ দেখো একদম ঝলমল করছে। তো চলো আমরা আবার বেরিয়ে পড়লাম আস্তে আস্তে। তো এখান থেকে আমরা পৌঁছে গেলাম মিরিকে।
মেরিকে গিয়ে আমরা কিছুক্ষণ স্টে করলাম। এখানে যাওয়ার পথে দেখো আর একটা ভিউ পয়েন্ট পেয়েছি, যেটা খুব সুন্দর দেখতে লাগছিল। এখানে গিয়ে আমরা সবাই মিলে একটু বসলাম। ये क्या है? हेल्दी है यार। और ये बीट है। बीट का वाओ। बीटरूट ওরা কি সুন্দর এরা। কেমন? আমি জীবনে এরকম মোমো খাইনি, আমাদের কলকাতায় তো অনেক পাওয়া যায়। बहुत अच्छा। কত টাকা ये कलकत्ता में नहीं मिलता। ওটা আপনাকে দেখতে হবে। আরে না তো মোমো খেয়ে আবার বেরিয়ে পড়লাম। মোমোগুলো জাস্ট অসাম ছিল, খুব সুন্দর। তো এরপরে আমরা পৌঁছালাম মেরিক লেকে, কিন্তু আমি আর শুভঙ্কর যাইনি, কারণ আমাদের দুজনেরই শরীরটা খুব একটা ভালো লাগছিল না। বিশেষ করে আমার তো একটু ভমিটের প্রবলেম আছে, আর পাহাড়ি রাস্তা ভীষণ, তোমরা জানোই, এবড়ো খেবড়ো, অনেক কষ্টের। তো যাই হোক, সেখান থেকে গিয়ে আমরা মেরিক লেকে যখন পৌঁছালাম, সবাই গিয়েছিল বাট আমি আর শুভঙ্কর যখন একটু দাঁড়ালাম, তো সেখানে দেখছিলাম একজন মহিলা খুব সুন্দর করে ফ্রুট সালাড বিক্রি করছিল। তো আমরা এখান থেকে একটা কিনে নিয়ে খেলাম। তো খাওয়ার মুহূর্তেই শুভঙ্করের হাত থেকে একটা প্লেট পড়েও গেল। তো যিনি বিক্রি করছিলেন তিনি এতটাই ভালো মানুষ ছিলেন যে তিনি যখন দেখলেন আমাদের হাত থেকে পড়ে গেছে, তিনি আবার আর একটা প্লেট আমাদেরকে দিলেন, মানে নো কস্ট, কোনো পয়সা নেয়নি। তো যাই হোক, ফলগুলো ভীষণ ফ্রেশ ছিল, খুব টেস্টি ছিল। এখানে অনেক ফল ছিল, ড্র্যাগন ফ্রুট, তারপর তোমার অ্যাপেল ছিল, লেবু ছিল, তরমুজ ছিল, নাশপাতি, আরও অনেক রকমের, প্রায় 6-7 রকমের ফল দিয়ে আমাদের একটা সালাড করে দিয়েছিল। খুব টেস্টি খেতেও ছিল। এটা 70 টাকা পার প্লেট নিয়েছিল। খুব সুন্দর ছিল, একদম ফ্রেশ। চলো, আমাদের ঘোরা হয়ে গেছে। এরপর আমরা পৌঁছালাম গোপালধারা টি স্টেটে। আমাদেরকে সবাইকে গাইড করছে এবং গাড়িকে মানে টোটালি আমাদের এনজিও থেকে করছে। এবং দাদার ফোন নাম্বারটা তুমি একবার বলে দাও। আমার ফোন নাম্বার হলো 6294-867-306। আর একবার বলে দিচ্ছি, 6294-867-306। এখানে আসুন, খুব সুন্দর চা, অর্গানিক চা, যেটা একমাত্র গোপালধারা টি স্টেটে পাওয়া যাবে। দাদা খুব সুন্দরভাবে গাইড করছে এবং তোমাদেরকে এই নাম্বারটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং দাদার নামটাও দিয়ে দেবো, ঠিক আছে? তো পারলে একবার আসার আগে একবার যোগাযোগ করে নিও। খুব সুন্দরভাবে ঘোরায় দাদা এবং খুব ভালো মানুষ। চলো, এখান থেকে বেরিয়ে আমরা যখন হোটেলের উদ্দেশ্যে যাচ্ছি দার্জিলিংয়ে, তো সামনেই দেখতে পেলাম একটা খুব সুন্দর ভিউ পয়েন্ট, যেখান থেকে তোমার কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল। সত্যি কথা বলতে বন্ধুরা, যখন কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পেলাম, মানে মনে হলো জীবনটা পুরো সার্থক হয়ে গেল। এত সুন্দর, অনেকটা দূরে ছিল কিন্তু ভীষণ সুন্দর, আর তার মধ্যে ঠান্ডা, মানে জাস্ট হাড় কাঁপিয়ে দিচ্ছিল। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।